পুরসভা ও পঞ্চায়েতের টানাপোড়েনে জল নিয়ে ভোগান্তির শিকার হচ্ছে ৩০টি পরিবার। ২০ বছর ধরে চলা সমস্যা থেকে নিস্তার চেয়ে অবশেষে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন ভুক্তভোগীরা। ব্যারাকপুর শিল্পাঞ্চলে মধ্যে পড়ে পূর্ব মায়াপল্লী এলাকা। সেখানে ৩০টি পরিবার বসবাস করে। ২০ বছর ধরে পানীয় জল ও নিকাশি সমস্যায় ভুগছেন তারা। এলাকার ভূগোলেই লুকিয়ে রয়েছে এত বছরের ভোগান্তির কারণ। এলাকাটি কাউগাছি ১ নম্বর পঞ্চায়েত ও উত্তর ব্যারাকপুর পুরসভার মাঝখানে অবস্থিত। রাস্তার এক প্রান্ত যদি পুরো এলাকা হয়, অপর প্রান্ত পঞ্চায়েতের মধ্যে পড়ে। ফলে পুরসভা ও পঞ্চায়েতকে সমস্যার কথা জানালেও শ্যামনগর পূর্ব মায়াপল্লী বটতলা এলাকার বাসিন্দাদের সুরাহা করতে দায়িত্ব নিয়ে এগিয়ে আসেনি বলে অভিযোগ। আমরা হচ্ছে বর্ডার এলাকায়, এইদিকে মিউনিসিপ্যালিটি, এইদিকে পঞ্চায়েত। আমরা অনেক বছর ধরে এখানে বসতি করছি, ৩০ বছর ৩৫ বছর হয়ে গেল আমরা বাড়ি করেছি। তখন এই এক গলা জল হতো, রাস্তায় আমরা যেতে আসতে পারতাম না, খুব কষ্ট হতো। এইটা হচ্ছে বস্তি উন্নয়নের যখন টাকা এসেছিল, সেই টাকায় আমাদের এই রাস্তার ওই যে কয়েকজনকে একটু জল খাওয়ার জন্য রাস্তার কলগুলো দিয়েছে। এটা আমরা বস্তি উন্নয়নের থেকেই পেয়েছিলাম, কিন্তু এখন তার বস্তি উন্নয়নের কেউ নেই। এখন আমরা বর্ডার এলাকায় পড়ে আছি, আমাদের এখন কেউ কোনো রকম সাহায্য করছে না, কেউ না, না মিউনিসিপ্যালিটি না পঞ্চায়েত। আমরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। সব সমস্যার কথা মেনে নিয়ে কাউগাছি পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তীর দাবি, পুরসভা সহযোগিতা না করলে তারা কিছুই করতে পারছেন না। ওই এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে আমরা নর্থ মিউনিসিপ্যালিটির সঙ্গে যোগাযোগ করি এবং তাদের কাছে আমরা মতামত চাই এবং সহযোগিতা চাই। তাদের এনওসি দেওয়ার জন্য বলা হয় এবং আমরা নিজেরাও ওই এলাকায় ঘুরেছি, দেখেওছি। দাবি ওদের যথার্থই দাবি, তার কারণ নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটিকে আমরা বলেছিলাম যে আপনারা জল দিন, তার জন্য যা টাকা দিতে হয় আমরা দেবো, আর তা নাহলে আমাদের অনুমতি দিন, আমাদের রাস্তা খুঁড়ে যাতে দিতে পারি আমরা। তা পরবর্তীকালে আমি নিজে ওই এলাকা ভিজিট করি, এলাকার মানুষকে সঙ্গে করে নিয়ে। তাতে একটা সমস্যা দেখা দিচ্ছে যে ওই এলাকার যে রাস্তাটা আছে, যেটা নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি করেছে, কিন্তু তার 50% আমাদের, 50% মিউনিসিপ্যালিটি। কিন্তু ওই পর্যন্ত আমি বড় পাইপটা নিয়ে যেতে গেলে পরে আমার নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির রাস্তা কাটতেই হচ্ছে। তো সেইটা অন্য কোনো পদ্ধতি নিয়ে যাওয়া যায় কিনা সেটা আমি এনওসিকে, আমাদের ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে দেখতে যাওয়ার কথা ছিল। বিশেষ কারণবশত যাওয়া হয়নি। ২-১ দিনের মধ্যে আবার হয়তো ডেট করবো আমরা। সমস্যাটা, ওদের দাবিটা যথার্থ এবং এলাকার মানুষের সমস্যাটাও সঙ্গে আমরা সহমত পোষণ করছি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলকষ্টর কথা তারা সাংসদ পার্থ ভৌমিককে গিয়ে জানিয়েছেন। সাংসদ সে বিষয়ে পদক্ষেপ নেন। পুরসভা থেকে নো অবজেকশনের চিঠিও তাদের দেওয়া হয়েছিল। পঞ্চায়েতকে বিষয়টি জানালেও কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, তাই তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি নিয়ে তো সমস্যা, এবার আমরা অনেক জায়গায় চিঠি দিয়েছি এটার জন্য। আমরা পঞ্চায়েতে আগে মেন দিয়েছি, ওখান থেকে বলছে মিউনিসিপ্যালিটি, আমাদের কাউগাছি পঞ্চায়েত প্রধানের কাছে দেওয়া হয়েছে। উনি বলছে যে আমরা এটা সমাধান করতে পারবো না, তোমরা মিউনিসিপ্যালিটি। আমরা মিউনিসিপ্যালিটিতে গেছি, নো অবজেকশনের কাগজও আমাদের কাছে আছে, আমরা দেখাতে পারি সেই নো অবজেকশনের কাগজ। এই যে নো অবজেকশনের কাগজ উনি আমাদেরকে দিয়ে দিয়েছে, বলেছে তোমরা মিউনিসিপ্যালিটিতে অফিসে চলে যাও। আমরা এই কাগজটা নিয়ে, আমরা নো অবজেকশনের কাগজটা নিয়ে ওনাকে জমা দেওয়া হয়েছে। 9 করে আজ থেকে 10 বছর হয়ে গেল আমরা দৌড়াচ্ছি, দেওয়ার পরেও হয়নি। আমরা ওখান থেকে আসার পরে আমরা গেলাম ভাটপাড়া পার্থভূমির কাছে, ওখানে পাইনি। আমরা নৈহাটিতে যেয়ে সেদিনকে বিকেল 4:30 বাজে ওনাকে ধরেছি নৈহাটি দিয়ে। ওনাকে ওখানে দেওয়ার পরে উনি বলে যে ঠিক আছে, আপনারা যখন এটা নিয়ে এসেছেন, আমি যত তাড়াতাড়ি পারি আপনাদের এটা সমস্যাটার সমাধান আমি করার চেষ্টা করছি। ওখান থেকে উনি বললো আমি চিঠি পাঠাবো, ওখান থেকে চিঠি পাঠিয়েছে উনি, সে খবরও পেয়েছি, মলয় ঘোষের কাছে চিঠি পাঠিয়েছে। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।